মঞ্চ জুড়ে আলো, দর্শকের উত্তেজনা আর সেই ভিড়ে যেন আলাদা এক দীপ্তি হয়ে উঠেছিলেন তানজিয়া জামান মিথিলা। সাদা জামদানি শাড়িতে তার ন্যাশনাল কস্টিউম লুক প্রকাশ পাওয়ার কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজারো মানুষের প্রশংসার ঢল। এ যেন বাংলাদেশের হয়ে নতুন এক আশার আলো। 121 দেশের প্রতিনিধিদের মাঝে দাঁড়িয়ে তিনি যে আত্মবিশ্বাস দেখিয়েছেন তা বাংলাদেশের সৌন্দর্য প্রতিযোগিতার ইতিহাসে খুব কমই দেখা গেছে। থাইল্যান্ডের মিস ইউনিভার্স 2025-এর প্রতিটি পর্বেই মিথিলা ছিলেন আলোচনায়। পিপলস চয়েজে কখনো প্রথম, কখনো দ্বিতীয়, আর কখনোই আলোচনার বাইরে নয়। অনেকের ধারণাই ছিল এবার হয়তো বিশ্বমঞ্চে বাংলাদেশ নতুন এক গৌরব দেখতে যাচ্ছে। মিথিলাও আশা করেছিলেন নিজের প্রস্তুতি, মঞ্চে পারফরমেন্স আর দেশপ্রেম তাকে আরো দূর পর্যন্ত নিয়ে যাবে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। কিন্তু আজ 21 নভেম্বর 2025 ফলাফল ঘোষণার সঙ্গে সঙ্গে সেই উচ্ছ্বাস মিলিয়ে গেল। মিথিলা শীর্ষ 20-এ জায়গা পাননি। অনেকে বিস্মিত, কেউ কেউ হতাশ, কারণ তার পারফরমেন্স বহু দেশের প্রতিযোগীর তুলনায় অনেক বেশি আকর্ষণীয় ছিল। দর্শকের সমর্থনও ছিল ব্যাপক। তবুও মিথিলার যাত্রা থেমে যায়নি। বিশ্বমঞ্চে তিনি বাংলাদেশের সংস্কৃতি, জামদানির ঐতিহ্য আর নিজের মেধা ব্যক্তিত্বকে যে মর্যাদায় তুলে ধরেছেন তা ভবিষ্যতের প্রতিযোগীদের অনুপ্রেরণা হয়ে থাকবে। মুকুট না পেলেও তিনি এনে দিয়েছেন স্বীকৃতি, আলোচনা এবং বাংলাদেশের নতুন এক পরিচয়। বাংলাদেশের মানুষ আজ তাই একসঙ্গে বলা শুরু করেছে, স্বপ্নভঙ্গ হলেও গর্বের জায়গাটা ঠিক মিথিলাই তৈরি করে দিলেন। তানজির রহমান, বিনোদন ডেস্ক, বাংলাদেশ প্রতিদিন।